স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 352 জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল অর্থাৎ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 11 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. প্রথম রঞ্জকতন্ত্র বা PS1 এর বিক্রিয়া কেন্দ্রে উপস্থিত ক্লোরোফিল অণুটি হল P700। 2. অ্যালার্জি প্রতিরোধে অংশ নেয় ইওসিনোফিল। 3. NA পাম্পের প্রয়োজন হয় সক্রিয় শোষণে। 4. আমাদের ক্যানাইন দাঁতের মোট সংখ্যা হল 4টি। 5. যাদের রক্তরসে বিটা অ্যান্টিবডি থাকে এবং আরবিসি এর গাত্রে আলফা অ্যান্টিজেন থাকে তাদের কোন শ্রেণীভুক্ত রক্ত বলা যাবে? এ। বিভাগ খ, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। 1. সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। 2. ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ কোথায় অবস্থিত? ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। 3. টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? শ্বেতসার বা শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে। বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ড্যাশ চক্রের মাধ্যমে আরইউবিপি এর পুনরুৎপাদন ঘটে কেলভিন চক্রের মাধ্যমে। 2. হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার হল AV নোড। 3. ফিতাকৃমির রেচনাঙ্গের নাম ফ্লেম কোষ। সিয়ের দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1. আরসোলার দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, মিথ্যা। 2. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সত্য। 3. রেসারপিন ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, মিথ্যা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1. অর্নিথিন চক্র, রেচন। 2. লাইকেন, মিথজীবী। 3. রক্ষীকোষ, বাষ্পমোচন। 4. ক্রেবস চক্র, শ্বসন। এরপরে আমরা বিভাগ গতে চলে আসছি। 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1. ফটোলাইসিস কি? রায় মার্টিন সহায়িকার 220 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ফটোলাইসিস কি? সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফটোলাইসিস বলে। বিক্রিয়াটি হলো 2H2O, তার মধ্যে সূর্যালোক এবং ক্লোরোফিল দিলে 2H++ 2OH- উৎপন্ন হয়। 2. শ্বসনের সমীকরণটি লেখো। 292 পাতায় রয়েছে। C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, তার সাথে 6 অণু O2 অর্থাৎ অক্সিজেনের বিক্রিয়া ঘটালে উৎসেচকের উপস্থিতিতে 6CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্লাস 6H2O মানে জল প্লাস 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। 3. হলজৈবিক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। সহায়িকার 307 পাতায় রয়েছে। প্রাণী পুষ্টি বা হলজৈবিক পুষ্টির পর্যায়গুলি হলো 1. খাদ্য গ্রহণ, 2. পরিপাক বা পাচন, 3. শোষণ, 4. আত্তীকরণ এবং 5. বহিষ্করণ। 4 নম্বর প্রশ্নে রয়েছে মিথজীবীয় পুষ্টি বলতে কি বোঝো? যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রকারের উদ্ভিদ পরস্পরের সাহচর্যে এবং সহযোগিতায় জীবন ধারণ করে এবং উভয়ই পারস্পরিক নির্ভরশীলতায় পুষ্টি সম্পন্ন করে তাকে মিথজীবীয় পুষ্টি বা সিমবায়োটিক পুষ্টি বলে। উদাহরণ হলো লাইকেন। এক্ষেত্রে শৈবাল ও ছত্রাক পারস্পরিক সহযোগিতায় পুষ্টি লাভ করে এবং বেঁচে থাকে। 5. গ্লাইকোলাইসিসকে EMP পথ বলে কেন? সহায়িকার 292 পাতায় রয়েছে অ্যান্সারটা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী এমবডেন, মেয়ারহফ ও পার্নেস আবিষ্কার করেন বলে তাদের নামানুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে EMP পথ বলে। এমবডেনের প্রথম অক্ষর E, মেয়ারহফের প্রথম অক্ষর M এবং পার্নাস এর প্রথম অক্ষর P, তাই দিয়ে হয় EMP। রসের উৎস্রোত বলতে কি বোঝো? সহায়িকার 264 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। যে বিশেষ প্রক্রিয়ায় মূলরোম দ্বারা শোষিত খনিজ লবণ ও জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার অর্থাৎ ট্রাকিড ও ট্রাকিয়ার মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস্রোত বলে। পরের প্রশ্ন, উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত দুটি রেচন পদার্থের নাম ও তাদের কাজ লেখো।
সহায়িকার 366 পাতায় আছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ 1 নম্বর কুইনাইন, এর উৎস হচ্ছে সিঙ্কোনা গাছের বাকল বা ছাল। অর্থকরী গুরুত্ব হলো ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। 2 রেশারপিন, সর্পগন্ধা গাছের মূল হলো এর উৎস। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, এটা হলো এর অর্থকরী গুরুত্ব। এরপরে আমরা বিভাগ ঘতে চলে আসবো। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 সালোক সংশ্লেষের আলোক দশার বিবরণ দাও। সহায়িকার 213 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। আলোক দশা, সালোক সংশ্লেষের প্রথম পর্যায়ে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সক্রিয়তায় জলের আয়নীকরণ, অক্সিজেন উৎপাদন, NADPH গঠন এবং ATP সংশ্লেষের প্রক্রিয়াকে সামগ্রিকভাবে আলোক দশা বলে। আলোক দশার বিক্রিয়াসমূহ: 1 নম্বর ক্লোরোফিলের উত্তেজিতকরণ। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও সক্রিয় হয়ে ওঠে। ক্লোরোফিল A প্লাস H নিউ থেকে ক্লোরোফিল A প্লাস E মাইনাস। এখানে ক্লোরোফিল A স্থিতাবস্থায় রয়েছে, সূর্যালোকের ফোটন কণা দেওয়া হলে তার সাথে সক্রিয় ক্লোরোফিল এবং তার সাথে উত্তেজিত ইলেকট্রন উৎপন্ন হয়। জলের ফোটোলাইসিস, সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। 2H2O, তার মধ্যে সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের মধ্যে 2H প্লাস প্লাস 2H মাইনাস উৎপন্ন করছে। এরপরে 3 নম্বর পয়েন্ট হলো বিজারিত NADP গঠন। জলের বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন পাতায় উপস্থিত NADP প্লাসের সঙ্গে যুক্ত হয়ে NADPH প্লাস H প্লাস গঠন করে। NADP প্লাস প্লাস 2H প্লাস প্লাস 2E মাইনাস থেকে NADPH প্লাস H প্লাস উৎপন্ন হয়। 4 নম্বর অক্সিজেন নির্গমন। জলের বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। 4টি OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন অক্সিজেন পরিবেশে নির্গত হয়। বিক্রিয়াটা দিতেও পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। 5 নম্বরে রয়েছে আলোক ফসফরিভবন। পাতায় উপস্থিত ADP এবং অজৈব ফসফেট সূর্যালোকের উপস্থিতিতে উচ্চ শক্তিধর যৌগ ATP উৎপাদন করে। এই ঘটনাকে আলোক ফসফরিভবন বা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলা হয়। ADP প্লাস অজৈব ফসফেট দিলে সূর্যালোকের উপস্থিতিতে শক্তি ATP উৎপন্ন হয়। এর সাথেই রয়েছে কেলভিন চক্র কাকে বলে। সহায়িকার 226 পাতা। কেলভিন চক্র, বিজ্ঞানী কেলভিন ও তাঁর সহকর্মী বৃন্দ প্রমাণ করেন যে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে অঙ্গার আত্তীকরণ, PGA উৎপাদন, শর্করা সৃষ্টি ও RUBPর পুনঃসংশ্লেষ ঘটে। এই ঘটনাকে কেলভিন চক্র বলা হয়। অতবার প্রশ্নে রয়েছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলির রেখাচিত্রের মাধ্যমে দেখাও। সহায়িকার 281 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। তো গ্লাইকোলাইসিস পদ্ধতি বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ ও পার্নাস মিলিতভাবে পদ্ধতিটি বর্ণনা করেন। পদ্ধতিটি নিম্নরূপ। তো এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পুরোপুরি লিখতে হবে। এখানে তোমাদের গ্লাইকোলাইসিসের ছকটা লিখতে বলা হয়েছে। তো এটা যেভাবে রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। এইভাবে তোমাদের কিন্তু খাতায় ছকটা তৈরি করতে হবে। পরের প্রশ্ন, মানবদেহের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের নাম ছকের মাধ্যমে লেখো। সহায়িকার 307 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলি হলো মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয়। এরপর মুখগহ্বরের মধ্যে 3টে পার্ট রয়েছে, দাঁত, জিহ্বা, লালাগ্রন্থি। ক্ষুদ্রান্ত্রের মধ্যে 3টে পার্ট রয়েছে, ইলিয়াম, জেজুনাম, ডিওডিনাম। বৃহদান্ত্রের মধ্যে 2টি রয়েছে, সিকাম আর কোলন। মলাশয়ের মধ্যে রয়েছে পায়ু। এর সাথে রয়েছে বাষ্পমোচনের 2টি গুরুত্ব লেখো। সহায়িকার 251 পাতায় রয়েছে 1 নম্বর জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন। বাষ্পমোচন উদ্ভিদদের জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের দ্রুত স্থানান্তরে সাহায্য করে। 2 খাদ্যের পরিবহন। বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদদের বিভিন্ন কলাকোষে খাদ্য পরিবহনে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চন প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। সহায়িকার 338 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। এই যে রেখাচিত্রটা করে দেওয়া আছে, এই পুরো রেখাচিত্রটা তোমাদের খাতায় করতে হবে। দেখে নাও একটু ভালো করে। পালমোনারি সংবহন বলতে কি বোঝো? এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। যে প্রকার সংবহনে অক্সিজেনবিহীন রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে, তাকেই পালমোনারি সংবহন বলা হয়। মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ফুসফুসীয় ধমনী, দ্বিপত্র কপাটিকা, মহাধমনী, ডান নিলয়।
সহায়িকার 362 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। তো এই ছবিটা তোমাদের আঁকতে হবে। আঁকার পর এখানে ফুসফুসীয় ধমনী, দ্বিপত্র কপাটিকা, মহাধমনী এবং ডান নিলয় চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে রয়েছে নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। বাউম্যানস ক্যাপসুল, অন্তর্মুখী ধমনিকা, দূরসংবর্ত নালিকা, হেনলির লুপ। সহায়িকার 384 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। এই ছবিটা তোমাদের আঁকতে হবে। আঁকার পর এখানে অন্তর্মুখী ধমনিকা, এটি বাউম্যানস ক্যাপসুল, এই অংশটা, দূরবর্তী সংবর্ত নালিকা, এই নালীটা, আর হেনলির লুপ, এই যে ইউ আকৃতির অংশটা দেখতে পাচ্ছ, এই 4টে অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।